ইরান আক্রমণের পর প্রশ্ন উঠেছে, এবার কি পাকিস্তানের পালা? দশকের পর দশক ধরে বৈশ্বিক নিরাপত্তার নামে একের পর এক মুসলিম দেশকে শত্রু বানিয়ে নিশ্চিহ্ন করার খেলা চলছে। ইরাক, লিবিয়া, ইরানের পর এখন পাকিস্তানকে গলা টিপে মারার চেষ্টা। মুসলিম দেশগুলোর দিকে নজর এখন আরও তীক্ষ্ণ। ইরানে ইসরায়েলের হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, সবাই যদি চুপ থাকে তবে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশের পাশাপাশি এটি প্রতিবেশী চীনের মিত্র এবং একটি ইসলামিক প্রজাতন্ত্র। বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই তিনটি পরিচয় পাকিস্তানকে পশ্চিমা ও জায়নবাদী আধিপত্যের চোখে চূড়ান্ত বিপদসীমায় এনে দাঁড় করিয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো পাকিস্তানকে এখন অস্থিতিশীল, উগ্রবাদের প্রতি সহানুভূতিশীল এবং পারমাণবিক হুমকি আখ্যা দিয়ে এক রাষ্ট্র হিসেবে তুলে ধরছে, যদিও গত 7 দশকে পাকিস্তানের ভোটাররা কখনোই ধর্মভিত্তিক দলকে ক্ষমতায় আনেননি। অন্যদিকে ভারত একজন হিন্দু জাতীয়তাবাদী নেতাকে বেছে নিয়েছে, যিনি প্রকাশ্যেই মুসলিম গণহত্যার সাথে জড়িত থাকার পরেও পশ্চিমা গণমাধ্যম ভারতকে গণতন্ত্রের বাতিঘর হিসেবে দেখায়। যখন হিন্দু জাতীয়তাবাদকে বৈধ রাজনৈতিক মতবাদ বলা হয়, তখন ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় অস্তিত্বগত হুমকি। কাশ্মীর হামলার পর প্রমাণ ছাড়াই ভারতের সামরিক অভিযান এবং পশ্চিমা গণমাধ্যমের একপেশে সমর্থন প্রকাশ করে পশ্চিমা মিডিয়ার এই দ্বিচারিতা কেবল রাজনৈতিক নয়, এটি একটি ভয়ানক কৌশল মুসলিম প্রজাতন্ত্রকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার। পশ্চিমাদের এই ইচ্ছাকৃত চিত্রায়ন বিশ্ব রাজনীতিতে প্রশ্ন তুলেছে, মুসলিম প্রজাতন্ত্রের শেষ রক্ষা কবচ পাকিস্তান কি তাহলে পশ্চিমাদের নতুন টার্গেট?